করবেন, কোরআন দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করবেন, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, কোরআন দিয়ে সেনাবাহিনী চালাবেন, কোরআন দিয়ে পুলিশ বাহিনী চালাবেন, কোরআন দিয়ে আপনি এই পার্লামেন্ট চালাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখবো কোরআনুল কারীমটা, আপনি কোরআনুল কারীম দিয়ে আপনি কি সমাজ ব্যবস্থা চালাচ্ছেন কিনা। যদি আপনি চালায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের জন্য রহমত নাজিল করে দেব। আল্লাহু আকবার। সেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো চোর থাকবে না, সেখানে কোনো জেনা থাকবে না, সেখানে কোনো অন্যায় থাকবে না, সেখানে কোনো মদখোর থাকবে না, সেখানে কোনো গাঁজাখোর থাকবে না। সেখানে এমন একটা পার্লামেন্ট কায়েম হবে, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে, মানুষ একে অপরে সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলায়ে চলাফেরা করতে পারবে। আল্লাহু আকবার। এখন কোরআনুল কারীম কি প্রতিষ্ঠিত আছে? কথা বলেন আছে? এই জন্য আমাদের দেশের ভিতরে চোর আছে না নাই? জেনা আছে না নাই? চুরি আছে, ডাকাতি আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণটা হলো একটাই, এই কোরআন আমাদের ভিতরে নাই। এই কোরআন আমাদের পাঠশালে আছে, এই কোরআন আমাদের মসজিদে আছে, এই কোরআন আমাদের রুমের ভিতরে আছে, এমন একটা সুন্দর আলমারির ভিতরে জড়াই রেখে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের শান্তি নাই। কোরআন পড়ছি, শুধু অনুবাদ পড়ছি না, শুধু পড়ছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিনা এর অর্থ কি? এর অর্থ কি? এর মর্মটা কি? এর ব্যাখ্যাটা কি? এটা আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না, জানার চেষ্টাও